দেখার মতো কিছু না থাকলেও এখানে খপুতি দেখা যায় অনেক বেশি। ये बड़ी अच्छी बात कही आप। তো ক্যামেরায় বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ভিড় এখানে আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাসুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত। এতদিন কর্মব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি এবং শেষ কয়েক সপ্তাহ হচ্ছে অনেক ব্যস্ততা ছিল এবং এই সপ্তাহ ছিল ঈদুল আজহা। আপনারা জানেন 17 জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। তো কী অবস্থা সবার? আশা করি সবার অবস্থা ভালোই যাচ্ছে, কারণ বর্তমানে ঈদের সময় জানেন 17 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনাদের ঈদটা কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। কেমন কাটালেন এই ঈদুল আজহাটা? ঈদুল আজহার একটা অন্যরকম আমেজ থাকে সবসময়। গরুর হাট, গরু কেনা বা বেচা এবং সবার মধ্যে যে হাটে যাওয়া আসা, এই বিষয়গুলো নিয়ে খুবই একটা আমোদের সময় কিন্তু এই একটা সপ্তাহ কাটে। তো আমারও এই গেল এক সপ্তাহ মোটামুটি ভালোই কেটেছে। বেশ কয়েকটা হাটে আমি ঘুরেছি এবং গিয়েছিলাম। তো এই ব্যাপারটা ঈদুল আজহার মধ্যে বেস্ট একটা মোমেন্ট। তো যেহেতু দীর্ঘদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে ঈদের দ্বিতীয় দিন চলছে, অর্থাৎ বুধবার। 5:30টার মতো বাজে অবশ্য। তো আজকে ফেরিঘাটের রাস্তায় অনেক চাপ, গাড়ি অনেক বেশি দেখা যাচ্ছে। চাপ থাকার কারণ হয়তো বা ঈদের পরপর সময় সবাই বেড়াতে যাচ্ছে বা ঘুরতে আসে ফেরিঘাটে। আমরাও আজকে ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার আজকে ঘুরতে যাচ্ছি ফেরিঘাটে। ফেরিঘাটে কী অবস্থা আজকে সেটা দেখার জন্যই বের হলাম বিকেলে। সারাদিন থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং আকাশ এখনও মেঘাচ্ছন্ন। তাই সারাদিন বসে থেকে থেকে বোর হচ্ছিলাম। ভাবলাম যে বিকেলবেলাটা একটু ফেরিঘাটে দেখে আসি কী অবস্থা, কেমন ফেরিঘাটে। সবসময় তো অন্য সময়গুলোতে হচ্ছে ঈদের সময় খুব ভিড় থাকে এখানে, কারণ আমাদের 2,500 একমাত্র বিনোদন কেন্দ্র বলতে গেলে এই ফেরিঘাটটাই সবাই ভিড় করে এবং সবাই এখানে আসে পরিবার পরিজন নিয়ে। দেখার মতো কিছু না থাকলেও এখানে খপুতি দেখা যায় অনেক বেশি। ये बड़ी अच्छी बात कही आप। যার জন্য এই জায়গাটা হচ্ছে বিখ্যাত। তো এই যে অটো, রাস্তার রাজা অটো, সামনে কিছুই দেখা যায় না, কখন কি করে সেটা বোঝাও যায় না। তো সেই জন্য হচ্ছে আজকের এই বিকেলটা কোনো র্যান্ডমলি ঘুরতে বের হইলাম কোনো কারণ ছাড়া। সারাদিন বাসায় ছিলাম এবং আকাশও মেঘাচ্ছন্ন ছিল। যদিও আজকে প্ল্যান ছিল মায়াদ্বীপ যাওয়ার, বাট আকাশটা খুব মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে বৃষ্টিও ছিল, যার জন্য আবহাওয়া অনুকূল না থাকায় আমরা যেতে পারিনি। তো যদি সামনে যাই সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এখন হচ্ছে মানিকপুর বাজারে একটু জ্যাম, জানি না কিসের জন্য। তো এই আর কি, যদি আজকে দিন ভালো থাকতো তাহলে হয়তো আমরা মায়াদ্বীপ যেতাম। তবে আজকে যেহেতু মায়াদ্বীপ যেতে পারিনি বৃষ্টির কারণে, তাই আজকে ফেরিঘাট যাচ্ছি এখন। বিকেলটা সেখানেই একটু বসে থাকবো আর আপনাদেরকে অবসর দেখাবো। অলরেডি দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে, অনেক মানুষজন মনে হচ্ছে আজকে হবে। তো যেটা বলছিলাম যে এই ঈদের মধ্যে কিন্তু সবারই একটা সুন্দর দিন কাটে। ঈদের দিন হচ্ছে গরু জবাই থেকে শুরু করে গরু কাটা, মাংস বন্টন, আত্মীয় স্বজনদের বাসায় সেগুলো ডেলিভারি করা, সারাদিনটা কিন্তু মোটামুটি ব্যস্ততার মধ্যেই কেটে থাকে। তো কারা একদিনের কষাই হয়েছিলেন এই ঈদে কমেন্ট বক্সে জানাবেন, এবং পুরো ঈদটা কেমন কাটছে আপনাদের সেটাও জানাবেন। ঈদে আমার অবশ্য কোথাও বের হওয়া হয় নাই, আজকেই প্রথম বের হলাম কোনো একটা উদ্দেশ্য নিয়ে ফেরিঘাটে। তো এখন চলে আসছি মোটামুটি ফেরিঘাটের কাছাকাছি। আমরা আমাদের যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান, এটা 2,500 মধ্যে পড়েছে। কৃষি গবেষণা প্রতিষ্ঠান, এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট 2,500-এর মধ্যে। আমরা অলমোস্ট বিষ্ণুদী ফেরিঘাটে চলে এসেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, প্রধান কার্যালয় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা। তো এই তো এখান থেকে হচ্ছে ফেরিঘাটের ভিড় শুরু হয়। এই যে অলরেডি ভিড় দেখতে পাচ্ছেন, প্রচণ্ড চাপ
রাস্তাটায়। তো এই দেখেন ঈদের আমেজ কাকে বলে, এটা ফেরিঘাট না আসলে বোঝাই যায় না। এখানে পর্যাপ্ত ভিড় অলরেডি, মানে গাড়ি চালানোর মতো অবস্থা নেই। আর নিচে হচ্ছে যারা ডিজে পার্টি, বিভিন্ন ধরনের ব্র্যান্ড পার্টি নিয়ে আসে। অবস্থা দেখছেন? পুরো মেঘনা নদীতে হচ্ছে ট্রলার আর ট্রলার, সাথে ডিজে পার্টি, যেটাকে সবাই গ্রামে চাচাতো ভাইদের মেনশন করে থাকেন। এটা দেখার জন্য অলরেডি এত ভিড় এখানে। তো আমি ঈদের দিন অবশ্য এত ভিড় ছিল না, খুবই কম মানুষ ছিল, কিন্তু আজকে তো পর্যাপ্ত, মানে অনেক ভিড়, যেমনটা আমি আশাই করি নাই। অবশ্যই এর একটা কারণ আছে, কারণ এখন হচ্ছে বর্ষা মৌসুম, মানে আষাঢ় মাস চলতেছে, তো নদীতে অনেক পানি আছে, যার জন্য হচ্ছে ট্রলার বা স্পিড এই যেই নৌকা দিয়ে যে ঘোরাফেরাটা করা হয় সেটা সবাই করতে পারতেছে। এখন সবাই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পর্যটক আসছে এখান থেকে, আশপাশের যত মানুষ আছে আমার মনে হয় সবাই আজকে এখানে চলে আসছে। এটাই মনে হয় ঈদ আনন্দ ফেরিঘাটের। তো ক্যামেরায় বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ভিড় এখানে আজকে। তো এই হচ্ছে ঈদের আসল আমেজ, সবাই মিলে ডিজে পার্টি করতেছে, দেখতেছেন আপনারা। পুরো মেঘনা নদীতে বেশ কয়েকটি বোট আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি, যারা হচ্ছে সেজে গুজে একদম এক রঙের জামা কাপড় পরে ঈদ উদযাপন করতেছে। যে ব্র্যান্ড পার্টি চলতেছে এখানে, ডিজে লাইট সহ পুরো মেঘনার যে সৌন্দর্য সবাই এখানে উপভোগ করতেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো এই হচ্ছে বিকেল বেলার ফেরিঘাটের অবস্থা, খুবই করুণ অবস্থা আজকে। পর্যাপ্ত মানুষ এবং অটো বাইকের জ্যামের কারণে কোনো কারণেই বাইকই চালানো যাচ্ছে না। বাইকের সামনে মানুষ নড়তেই চায় না। তো আসছিলাম একটু বসার জন্য, কিন্তু বাইক এত জ্যাম ছিল যে এখানে বসার মতো কোনো স্পেসই পাচ্ছিলাম না, অতিরিক্ত মানুষের চাপ, যার জন্য এখন বের হয়ে যাচ্ছে ফেরিঘাট থেকে। তো এই হচ্ছে ফেরিঘাট থেকে বের হওয়ার পরের রাস্তা, খুবই জ্যাম ট্যাম পার হয়ে এখন একটু বের হয়ে গেলাম ফেরিঘাট থেকে। এমন ভিড় যে বাইক তো চালানো যায়ই না, এখানে হাঁটাই যাচ্ছে না। তো উৎসব পার্বণে ফেরিঘাটে অনেক ভিড় থাকে, কারণ এই পুরো উপজেলায় মোটামুটি একটাই বিনোদন কেন্দ্র আছে যেখানে হচ্ছে মানুষ একটু তাদের যে ঈদের আনন্দ সেটা পরিবার পরিজন প্রিয় মানুষ তাদের সাথে আসলে শেয়ার করতে পারে। তো এখানে আসলে হচ্ছে যে মেঘনা নদী সেটার নির্মল বায়ু এবং আশপাশের যে প্রকৃতি পরিবেশ এগুলো উপভোগ করতে পারে, যার জন্য হচ্ছে মানুষ এখানে ছুটে আসে। কারণ একটা উপজেলাতে যদি অন্য কোনো বিনোদন কেন্দ্র না থাকে তাহলে হচ্ছে তারা তাদের যে ঈদের উদযাপন সেগুলো কোথায় করবে, যার জন্য এখানেই সবচেয়ে বেশি ভিড়টা হয়। এবং প্রতিটা ঈদেই আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ভিড় দেখে থাকি। যারা ২৫০০-এ আছেন তারা জানেন যে ফেরিঘাটে কত মানুষ এখানে আসে ঈদের আনন্দগুলো উপভোগ করার জন্য। তো এই আর কি, যদিও ঈদুল ফিতর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, কিন্তু ঈদুল আজহার একটা অন্যরকম আমেজ থাকে, কারণ পুরো একটা সপ্তাহ কুরবানি থেকে শুরু করে কুরবানি পশু কেনা সবগুলোতেই কিন্তু একটা অন্যরকম আমেজ কাজ করে সব সময়। ছোট বড় সবারই কিন্তু এই কুরবানি নিয়ে বিশেষ একটা আগ্রহ থাকে। যদি হাট থেকে পশু ক্রয় করে বাসায় আসা পর্যন্ত কত টাকা হয়েছে এগুলো কিন্তু আসলে মানুষ জানতে চায়। তো এই আর কি, সবাইকে অনুরোধ করব বিশেষ করে ঈদের সময়টাতে পর্যাপ্ত সেফটি গিয়ার মেনটেন করে বাইক চালাবেন, কেননা এই সময়গুলোতে হচ্ছে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায়। তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই সবসময় চেষ্টা করবেন অন্তত হেলমেট পরিধান করে হচ্ছে বাইক রাইড করার জন্য। কারণ গতকালকেও দেখলাম যে ঈদের পরের দিন মনে হয় নাকি ঈদের দিন বন্দরে একটা লাঙ্গলবন্দে হচ্ছে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে হচ্ছে স্পট ডেথ 2 জন হয়েছিল। আর সবাই স্পিড লিমিটের মধ্যে চালাবেন এবং সেফটি গিয়ার মেনটেন করে বাইক রাইড করবেন। তো বিশেষ করে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আজকের এই ভিডিওটা করেছিলাম। তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনাদের ঈদ কেমন কেটেছে এবং
কিভাবে কেটেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।